ড্রেন ও খালকে পরিষ্কার রাখতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে গুলশানের নগর ভবনের সামনে ড্রেন ও খাল থেকে উদ্ধারকৃত বর্জ্য প্রদর্শনী শেষে এসব কথা বলেন। নাগরিকের অধিকার যেমন তার সংরক্ষণের বিষয় আছে, তারপর দায়িত্ব পালনেরও বিষয় থাকে। তো নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে নিজ দায়িত্বটুকু পালন করলে তখনই সরকার আর নাগরিকের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হয়, তখন সমস্যাগুলি অনেক সহজে দূর হয়। এখন সারাক্ষণ যদি পরিষ্কার করতে থাকে সিটি কর্পোরেশন, কিন্তু অন্য দিক থেকে একই সাথে যদি আপনি নোংরা করতে থাকেন, সিস্টেমেটিক নিয়মের মধ্যে না থাকেন, তাহলে তো এটা আপনি এই সমস্যার সমাধান কখনো হবে না। এই সময় ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, যারা বর্জ্য খাল বা ড্রেনে ফেলে তারা ডাকাতের সমান। একটু বৃষ্টি হলেই আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ট্রল হচ্ছে যে রাস্তায় পানি জমে যাচ্ছে, কিন্তু পানিটা কি জন্য জমে যাচ্ছে এটা আমরা কেউ চিন্তা করি না। আমাদের এসটিএস আছে, এসটিএসের মাধ্যমে সেকেন্ডারি ট্রান্সফরমেশন স্টেশন, আমাদের মেইন আমরা বর্জ্য যেখানে ফেলি এটা হচ্ছে আমিনবাজার ল্যান্ডফিল, কিন্তু আমাদের বিভিন্ন এলাকাতে সেকেন্ডারি ট্রান্সফরমেশন স্টেশন আছে, ওখানে কিন্তু ইজিলি ফেলতে পারে। এবং আমাদের যখন বিভিন্ন জায়গায় অনেকে কিন্তু বলে আমরা বাড়ি ভেঙে ফেলছি, আমাদের এগুলোকে সরিয়ে দিতে হবে, আমরা বাড়ি চেঞ্জ করছি, আমাদেরকে এটাকে সরিয়ে দিতে, আমরা কিন্তু চলে যাচ্ছি আমরা। কিন্তু যদি রাতের আধারে চোর যেরকম চুরি করে, ডাকাত যেরকম ডাকাতি করে, এটা ডাকাতির থেকেও তো বেশি এটা। এছাড়া তিনি আরো বলেন, ডেঙ্গুর সচেতনতা বাড়াতে প্রতিটি কাউন্সিলরকে প্রতি মাসে 50,000 করে টাকা দেওয়া হচ্ছে। প্রত্যেকটি কাউন্সিলরকে প্রত্যেক মাসে ক্যাম্পিং করার জন্য 50,000 টাকা করে দেওয়া হচ্ছে। এটা এক মাসের জন্য না, কিন্তু প্রত্যেক মাসের জন্য। এবং কাউন্সিলররা কি করবে, এলাকাতে নিয়ে মত বিনিময় করবে, র্যালি করবে, স্কুলে যাবে, মসজিদের ইমাম সাহেবের কথা বলবে, এই কাজগুলো করবে। এছাড়াও চিপসের প্যাকেট 1 টাকা, ডাবের খোসা 2 টাকা, কমোড 100 টাকা, টায়ার 50 টাকা। আমরা কিন্তু যারা নগদ জমা দিয়ে দিচ্ছে কাউন্সিল অফিসে, তারাও কিন্তু ক্যাশ টাকা পেয়ে যাচ্ছে। তো এই কাজগুলো কিন্তু আমরা করছি আমরা। আর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, এটা বর্জ্য প্রদর্শনী নয়, এটা অপরাধের প্রদর্শনী। প্রদর্শনীটি হচ্ছে আমাদের দায়িত্বহীনতা, আমাদের অপরাধের প্রদর্শনী। আমরা একজন নাগরিক হিসাবে, মানুষ হিসাবে এই ধরিত্রীর বিরুদ্ধে কি অপরাধ আমরা করে যাচ্ছি, নগরবাসীর সুযোগ সুবিধায় কিভাবে আমরা প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি করছি, তার একটি প্রদর্শনী এখানে দেখলাম। দেখেন, রাষ্ট্র কোনো বায়বীয় বিষয় নয়, সিটি কর্পোরেশনও ওইরকম কোনো প্রতিষ্ঠান নয় যে সব কাজ, সব বালা মুসিবত তারা শুধু দূর করবে। নগরকে পরিষ্কার রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও একসাথে কাজ করবে বলে জানান তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।